এক সেকেন্ডে ইভিএম এর বোতাম টিপে আপনারা তৃণমূল এবং মমতা ব্যানার্জির 12টা বাজিয়ে দিন। মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূলের থেকে, অসহ্য আর সহ্য করতে পারছে না। ভবানীপুরে শুভেন্দুর কাছে মমতা ব্যানার্জি পরাজয় নিশ্চিত। কলকাতায় খাতা খুলতে পারবে না তৃণমূল। কলকাতার অন্যতম বিধানসভাগুলির আজকে মনোনয়ন পেশ ছিল। চৌরঙ্গি, কাশীপুর, বেলগাছিয়া থেকে শুরু করে এন্টালি একাধিক অ্যাসেম্বলির আজকে মনোনয়ন জমা ছিল বিজেপি প্রার্থীদের। সেই বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশে একেবারে মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি এসেছিলেন, শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। তাপসদা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কি মনে হচ্ছে, কলকাতায় কি খাতা খুলতে পারবে না তৃণমূল? এবারও ভবানীপুরে শুভেন্দুর কাছে মমতা ব্যানার্জি পরাজয় নিশ্চিত। 2, কলকাতায় খাতা খুলতে পারবে না তৃণমূল। 3, 50-এর নিচে নেমে যাবে তৃণমূল। আর 4, ভাজপার সরকার, বিজেপির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে। এই অসাধু, অসৎ, দুর্নীতিগ্রস্ত আপাদ মস্তক, যাদের মন্ত্রী এমএলএরা সব জেল খাটে, শিক্ষা দপ্তরটা জেলে, চাকরি বিক্রি হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভর্তি সিট বিক্রি হয়। যে সরকার এবং প্রশাসন রেপিস্টদের পাশে দাঁড়ায়, খুনিদের পাশে দাঁড়ায়, চোর ডাকাতদের পাশে দাঁড়ায়, গুন্ডাদের পাশে দাঁড়ায়, তাই গুন্ডারাজ, দুর্নীতিরাজ, দুর্বৃত্তরাজ এবং পুলিশি রাজ খতম এবার 2026-এ করতেই হবে। আর এটা শুধুমাত্র একটা বিধায়ক নির্বাচিত করার নির্বাচন নয়, এটা সরকার গড়ার এই নির্বাচন নয়, এটা ধর্মযুদ্ধ। হিন্দুদের যেভাবে এই সরকার আর মমতা ব্যানার্জি আর তার মন্ত্রীরা, এমএলএরা, পদাধিকারীরা আঘাত করে চলেছে, যেটা বলেছে যে 1 সেকেন্ডে আমাদের 12টা বাজিয়ে দেবে, মানুষের কাছে আমি অ্যাপিল করছি যে ওই 1 সেকেন্ডে ইভিএম এর বোতাম টিপে আপনারা তৃণমূল এবং মমতা ব্যানার্জির 12টা বাজিয়ে দিন। আপনি যখন রাস্তায় অভয়ার অতৃপ্ত আত্মা বাংলার মানুষকে আবেদন করছে, আমি কোন অন্যায় করেছিলাম? আমায় বলাৎকার করা হলো, আমায় হত্যা করা হলো, আর তার পাশে দাঁড়ালো মমতা ব্যানার্জি, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। বাঁচালো সে পুলিশদের, বাঁচালো সে কিছু অসৎ ডাক্তারদের, স্বাস্থ্য বিভাগকে। কেন? তার অতৃপ্ত আত্মা বলছে আমার বিচার হয়নি। বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার আমার পিতৃতুল্য মানুষেরা এর বিচার করুক। 23 তারিখ এপ্রিল এবং 29 তারিখ এপ্রিলে ইভিএম এ বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে। আজকে যে রোড শো করলেন, রোড শো দুপাশে মানুষের ভিড়, মানে এই যে জনসমুদ্র, মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূলের থেকে, অসহ্য আর সহ্য করতে পারছে না। তৃণমূলকে আর নেওয়া যাচ্ছে না, তৃণমূলকে আর নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। এদের এই ঔদ্ধত্য, এদের স্পর্ধা, এদের অহংকার, এদের চোখ রাঙানি, কি ভাবছে নিজেদেরকে কে জানে। সে মমতা থেকে শুরু করে গলির নন্টে ফন্টে পর্যন্ত। রাজনৈতিক মহল বলছে মানিকতলা একেবারে 6 ছক্কা হবে, 6 বলে ছক্কা হবে। দেখা যাক, ওপরে দেবতা, নিচে গণদেবতা। একেবারে তাপস রায় তিনি বলেন উপরে দেবতা, নিচে গণদেবতা। একেবারে দুজনেরই আশীর্বাদ বঙ্গ বিজেপি পাচ্ছে এবং এই গোটা পশ্চিমবঙ্গে আবারও 26-এ বিজেপি ক্ষমতায় আসবে তৃণমূলকে পরাজয় করে, এমনটাই তিনি বললেন। ক্যামেরা সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা।